হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ন্যারেশন চেঞ্জ নিয়ে। কিন্তু ন্যারেশন চেঞ্জ জানার আগে তোমাদেরকে একটু ছোট্ট করে আমাদের ইংলিশ ব্যাচের ডিটেলসটা একটু বলে দিই। অনেকেই জিজ্ঞেস করছিল ইংলিশ ব্যাচ নিয়ে, তো তাদের জন্যই আজকে ক্লাসটা আবার করা এবং একটা ডেমো ক্লাস হিসেবে তোমরা এটা দেখতে পারো। ফার্স্টে বলি, ইংলিশে যে ব্যাচটা চলছে সেটা হচ্ছে স্যাটারডে আর সানডে, এই দুদিন হচ্ছে আমাদের ক্লাস হয়। 7 PM থেকে স্টার্ট হয়। আচ্ছা, মক টেস্ট থাকে ওয়েডনেসডেতে। মোটামুটি টেলিগ্রাম চ্যানেলটা তোমার দরকার আছে, নাহলে তুমি কন্টিনিউ করতে পারবে না ক্লাস, কারণ এটা হচ্ছে মক টেস্ট থাকে। আচ্ছা, WBCS প্রিলিমসে যেসব টপিক পরীক্ষায় আসে, মানে অবজেক্টিভ ইংলিশ গ্রামার যেটাকে আমরা বুঝি, প্লাস ভোকাবুলারি, সেটা নিয়ে আমাদের এই ব্যাচটা। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্লাস হচ্ছে ইউটিউব আনলিস্টেড লাইভে ক্লাস হয়। সেখানে তুমি তোমার ডাউট সবকিছুই লিখে আমাকে জানাতে পারবে। আর গুগল মিটে ডাউট ক্লিয়ারিং সেশন হয় মাসে একটা। এই হচ্ছে টোটাল ক্লাস, ঠিক আছে এখানে। আচ্ছা, এবার বলি, ধরো তুমি কোনো কারণে ক্লাসটা দেখতে পেলে না, বা তুমি সেদিন বাড়িতে নেই, হতেই পারে প্রবলেম, শরীর খারাপ। তুমি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে সবকটা, যেহেতু ইউটিউবে হয় রেকর্ডেড, প্রত্যেকটা ভিডিও যত খুশিবার দেখতে পারবে, রেকর্ডেড পেয়ে যাবে, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ডিটেলস এর জন্য, যারা মনে করছো ইংলিশ অথবা জিএস যে কোনো একটা ব্যাচে জয়েন করবে, বা দুটো ব্যাচে জয়েন করবে, দুটোই রানিং চলছে। শুধুমাত্র WBCS এর জন্য, WBCS এর জন্যই কিন্তু জয়েন করতে পারো, অন্য কিছুর জন্য অতটা ফোকাস রাখা হয় না। যদিও WBCS যারা পড়ে তাদের অন্যান্য চাকরি পরীক্ষাটাও মানে সাইড বাই সাইড প্রস্তুত হয়ে যায়, ঠিক আছে। এনিওয়ে, এই হচ্ছে টোটাল ক্লাসটার ডিটেলস বলে দিলাম। আর হচ্ছে ফিস সংক্রান্ত যেটুকুনি যা থাকে, প্রসিডিওর কি করে জয়েন করবে, কোন গ্রুপে জয়েন করবে, সেটা তোমরা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ডিটেলসটা পাঠিয়ে দেবো। তো ফার্স্টে বলি, আমরা ন্যারেশন চেঞ্জ দেখেছি, উক্তি পরিবর্তন, যার বাংলা কথা। WBCS সহ অন্যান্য পরীক্ষায় গ্রামার, ইংলিশ তো ভীষণ একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, এবং আমি এখনো পর্যন্ত যতগুলো ব্যাচ করেছি সব থেকে ইংলিশের ব্যাচে বেশি স্টুডেন্ট হয়। তার কারণ হচ্ছে দুর্বলতা। আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করি এবং ইংলিশে যথারীতি ভয় পাই, মানে ছোটবেলা থেকে ইংলিশের প্রতি আমাদের একটা ভীতি আছে, তার জন্যই আমরা ইংলিশে যে 25টা নাম্বার WBCS প্রিলিমসে থাকে, সেখানে কোশ্চেন অ্যাটেম্প করার বদলেও কিন্তু সেই একই প্রবলেমটা দেখা যায়। তো তারই একটা টপিক আমি আজকে তুলে ধরেছি, ন্যারেশন চেঞ্জ, যার বাংলা কথা হচ্ছে উক্তি পরিবর্তন। এরকম টপিক ওয়াইজে তোমার ওখানে ক্লাস হবে। হয়তো একটা টপিক শেষ করতে আমার দুটো তিনটে করে ক্লাস লাগে, কারণ নোটস দিতে হয়, ক্লাস বোঝাতে হয়, তারপরে আবার মক টেস্ট থাকে, ঠিক আছে। তো ফার্স্টে তোমাকে জানতে হবে ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে টেন্স আর একটা হচ্ছে সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কয় প্রকার? সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নাম্বার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, 4 হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, আর 5 হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য। ইন্ট্রোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ হচ্ছে আদেশ